আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেলুলা বাইন্যান্স ল্যাবের যে প্রজেক্টটা আছে, সেল প্রজেক্টের কিন্তু হচ্ছে সেপ্পাল ইভেন্টও চলতেছিল। তো সেপ্পাল ইভেন্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। সো এটার কিন্তু মেইন ইভেন্টটা অলরেডি অনগোয়িং আছে। তো এই ইভেন্টটাতে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ইভেন্টটা আসলে কতদিন থাকবে নির্দিষ্ট কোনো সময় বলা নাই। তারপর আপনি যদি ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকেন, এটা হচ্ছে শর্ট ভিডিও, তো দেখে এভাবে কাজ করে রেখে দেবেন, ঠিক আছে। সো এইটা জয়েন করার জন্য এখানে জয়েন হেয়ার যে লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করবেন। আপনি আসলে মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করবেন। আমি হচ্ছে পিসিতে করতেছি, তো আপনি মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করবেন। করার পর এখান থেকে গেট স্টার্ট যে অপশনটা আছে, গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। গেট স্টার্ট ক্লিক করার পর এখান থেকে হচ্ছে মেটামাক্স আছে, আপনি মেটামাক্সের উপর ক্লিক করে দেবেন। সো মেটামাক্সের উপর ক্লিক করার পর মেটামাক্স থেকে হচ্ছে ওয়ালেটের পারমিশনটা দিয়ে দেবেন, বা ওয়ালেটটা হচ্ছে কানেকশন দিয়ে দেবেন। তো ওয়ালেট কানেকশন পর এখানে আসলে কি কি করতে হবে এরা হচ্ছে ইনস্ট্রাকশন দিছে। তবে এখানে কিন্তু আপনাদের সেপপালের, আপনি যদি সেপপালে কাজ করে থাকেন, তো সেপপালের ওয়ালেটে কাজ করলে এখানে আসলে আপনাদের যে মিনটা করতে হবে না। আপনার সেপপালের মিন্ট এনএফটিতে থাকলে হবে। এখানে শুধুমাত্র হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর যে মাইনিংটা, প্রতি 1 ঘন্টা পর পর যে মাইনিংটা, এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন মাইনিংটা, এই মাইনিংটা আপনাদেরকে হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর আর কি নিতে হবে, ঠিক আছে। মানে প্রতি 1 ঘন্টা পর পর এই মাইনিংটা আপনাদেরকে হচ্ছে কালেক্ট করতে হবে, এতটুকুই। আর হচ্ছে ডেইলি এই যে কোয়েস্ট টাক্সের মধ্যে কিছু টাক্স আছে সেগুলো করতে হবে। আর যদি সেপপালের ওয়ালেট যদি কানেক্ট করে থাকেন, আর যদি আপনি সেপপালে কাজ করে না থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এনএফটি মিন করতে হবে। এবং মিন করার জন্য আপনার হচ্ছে $4.5 $5 মতো রাখতে হবে। যদিও সর্বোচ্চ $2 থেকে $2.5 মতো যাবে, কিন্তু $5.5 রাখতে হবে। অল্প ডলার রাখলে কাজ হয় না, আমি নিজে চেষ্টা করে দেখছি, ঠিক আছে। তো ইনস্ট্রাকশন দিছে কী কী করতে হবে। এই যে এই বিট মিন্টে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এই যে মিন্টের উপর ক্লিক করতে হবে, তারপর হচ্ছে পারমিশন দিতে হবে এইখানে যেগুলো ক্লিক করতে বলছে। তারপরে এইখানে এসে এই যে হ্যাশ পাওয়ার যেটা আছে, হ্যাশ পাওয়ারটা জেনারেট করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, প্রথমত যে বিট লাইভ মিন্টের উপর ক্লিক করে দেবো। তারপর এখানে যে মিন্ট অপশন আছে, মিন্টের উপর ক্লিক করে দেবো। তারপর এখানে 25 পয়েন্ট যে 0.250 বিএনবি, প্রায় $2 মতো হবে। আমরা মিন্টে ক্লিক করছি, সো দেখি কত ডলার ফি কাটে। সব মিলে $2, $1.90 কি 96 আর কি কাটবে। তো $1.93 আপনার কি ওয়ালেট থেকে কেটে নেবে, কিন্তু এর চেয়ে বেশি ওয়ালেটে ফি রাখতে হবে। তো এনএফটিটা মিন্ট হয়ে যাবে। সো এনএফটিটা মিন্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। দেখেন এনএফটি মিন্ট হয়ে গেছে। এখানে গেইন এনার্জির উপর ক্লিক করে দিবেন। এই যে গেইন এনার্জিতে ক্লিক করলে এই যে এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন 64, এখানে দেখেন 64, 63, এই যে এটা যেটা আছে, এইটা যখন এখানে 00 হয়ে যাবে, তখন এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার কিছু টোকেন আসছে। এই টোকেনগুলোর উপর ক্লিক করে ক্লেম করতে হবে। আমি রিলোড দিচ্ছি। এই সময়টা কিন্তু কমতেছে। এই সময়টা যখন 0 হয়ে যাবে, তখন এখানে আসলে আপনার এনার্জি গেইন হবে। যে গেইনের উপর ক্লিক করার পর এখানে ক্লিক দিয়ে মানে বক্সটা ফাটিয়ে এখান থেকে হচ্ছে এই যে এনার্জিটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা কোয়েস্ট টাস্ক করবো। কার জন্য এখানে কোয়েস্টের উপর ক্লিক করে দেবেন। কোয়েস্টের উপর ক্লিক করার পর এখান থেকে ডেইলি রিওয়ার্ডে চলে যাবেন। ডেইলি রিওয়ার্ডে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এখানে দেখেন প্রথমত ডেইলি রিওয়ার্ডের মধ্যে প্রথমত এনার্জি গেইন 5টা, তারপর মিন্টের জন্য পাইছেন 5টা, তারপর এখানে হচ্ছে সোশ্যাল টাস্কের জন্য পাবেন 1টা। এখানে গোতে ক্লিক করবেন। তো সোশ্যাল টাস্কের গোতে ক্লিক করার পর সোশ্যাল টাস্ক তো এখান থেকে হওয়ার কথা। যাই হোক, কোয়েস্টে ক্লিক করবেন। এই যে কোয়েস্টে চলে যাবেন, এই যে নিচের দিকে যাবেন, যে বিট লাইফ মিন্ট একটা এনএফটি মিন্ট করছেন, যার জন্য ক্লেমে ক্লিক করলে 5টা পয়েন্ট পেয়ে যাবেন। তারপর ইউ ক্যান বিট লাইফ পপুলার পেজ টু ক্রাফটিং টেবল। আচ্ছা, এখানে গো টুর মাঝে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই পেজটা একটু মনে হয় একটু ঘোরাঘুরি করবেন। সম্ভবত এখানে আসলে এতটুকু করলেই হবে মেবি। ব্যাক বাটনে ক্লিক করে কোয়েস্টে যাবেন। কোয়েস্টে যাওয়ার পর দেখবেন ডেইলি রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা ক্লেম করার সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে। তারপর সোশ্যাল টাস্ক গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করলে আপনার টুইটার পেজে নিয়ে যাবে। আপনার টুইটারটা হলো কানেক্ট করতে হবে। তো সোশ্যাল টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লেম অপশন পেয়ে যাবেন। আসলে আমার মেইন যে বিষয়টা ছিল আমার, সেটা হচ্ছে যে আসলে টুইটারটা লকে চলে গেছিলো, তো যার কারণে আর কি। যাই হোক, এখানে এই যে চেঞ্জ বিট লাইফের উপর ক্লিক করে দেবেন। দেখবেন চেঞ্জ বিট লাইফ পেজে চলে আসবে। এখানে হচ্ছে এই বাটনটা ক্লিক করবেন, অলের উপর ক্লিক করবেন, চেঞ্জের উপর ক্লিক করবেন। এখানে যে ফি কাটার কথা, প্রথম যে ফিটা কাটবে প্রথম ফির উপর ক্লিক করে দেবেন। তো প্রথম ফির উপর ক্লিক করে দিলে আপনাকে চেঞ্জ করতে হবে, মানে 0.017 আর কি কাটবে। তো একটু অপেক্ষা করবেন, পারমিশন চলে আসবে। আরে 3টা ট্রানজ্যাকশন চলে আসছে একবারে। আচ্ছা, ব্যাপার না, আপনি একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবেন। তো একটা ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করলে আপনার হচ্ছে হয়ে যাবে। আসলে আমি বেশি বেশি চাপ দিয়েছিলাম। তো চেঞ্জের উপর ক্লিক করে দেখবেন যে হচ্ছে এনএফটি চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে, মানে এনএফটি চার্জ আর কি। যাই হোক, চার্জ সাকসেসফুল হয়ে গেছে। কোয়েস্টে চলে যাবেন। সো কোয়েস্টে চলে গিয়ে আচ্ছা আমি রিফ্রেশ দিচ্ছি, দেখবেন কোয়েস্টের মধ্যে আরেকটি টাস্ক অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, কোয়েস্টে চলে যাবেন, ডেইলি টাস্কে যাবেন, যার পরে যে এই কোয়েস্টের টাস্কে ক্লেম অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে চান্স উইটলেফে ক্লিক করে দেবেন। আপাতত আসলে চান্স নাই, রেস্টিং ওয়ার্কিং, আচ্ছা ওয়ার্কিং মোডে আছে আমাদের যে এনএফটিটা ওয়ার্কিং মোডে আছে। রিফ্রেশ দিচ্ছি। সো মোটামুটি যে কোয়েস্টগুলো কমপ্লিট করছি। এখানে বলছে ইনহ্যান্স রেট। আচ্ছা, গোতে ক্লিক করলে ইনহ্যান্সে কি বলতেছে এখানে সম্ভবত
বুঝতেছি না কি যে করতে হবে। তো যাই হোক, আমাদের হচ্ছে যেটা যেটা আর কি করার, মানে মোটামুটি যতগুলা টাস্ক কমপ্লিট করা যায় সোশ্যাল টাস্ক থেকে সে করছি। এখানে রিনেম ইওর এক্স অ্যান্ড নাও সেলুলা অ্যাড করতে বলতেছে, গোতে ক্লিক করে দেবেন। তো গোতে ক্লিক করার পর এখানে আসে আপনি ক্লেম করবেন, আসলে কানেক্ট করার দরকার নেই, তাহলে আরও 21টা পয়েন্ট পেয়ে যাবেন। তারপর সোশ্যালের হচ্ছে ডেইলি টাস্ক, আর কি টাস্ক আছে, ডেইলি টাস্কে বিট লাইফ চেঞ্জ অলরেডি আমরা ক্লেম করে ফেলেছি। তারপর সে পয়েন্ট লিডার বোর্ড, আসলে পয়েন্ট লিডার বোর্ডে তো অনেকেই আছে। তো যাই হোক, এতটুকু হচ্ছে মোটামুটি কাজ। এই চেঞ্জগুলো করলেই আপনি এখানে মাই হ্যাশটেট এখানে পেয়ে যাবেন, তারপর নেটওয়ার্ক হ্যাশটেট পেয়ে যাবেন, এবং এই যে কি দেখেন কিছুক্ষণ পর এই যে 0.09 আর কি কাউন্ট হয়েছে। আপনি কী করবেন, এখান থেকে এই যে বক্সের উপর ক্লিক করবেন, বক্সের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে হচ্ছে আপনাদেরকে হচ্ছে কিছু ফি কাটবে। এই ফি দিয়ে আপনার এই যে সেল, সম্ভবত এটা হচ্ছে সেল টোকেন অথবা হচ্ছে সেল এনার্জি, ঠিক আছে। এই এনার্জিটা হচ্ছে দেখেন সাকসেসফুলি কালেক্টেড। এখন যদি আপনি রিফ্রেশ দেন, এই রিফ্রেশ দিলে এখানে যাবেন। তো এটা হচ্ছে আপনি চাইলে প্রতিদিনে একবার করতে পারবেন, অথবা এই সময় পার হলে হলে প্রতিবারে করতে পারবেন। তবে 2 দিন 3 দিন পর পর এখানে কিন্তু লক্ষ্যগুলো দেখতে পারবেন যে আপনার হচ্ছে এনএফটি চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, ঠিক আছে। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের আর কোনো প্রবলেম নাই। আমি যে কটা টাস্ক দেখাইলাম সেই কটা টাস্ক করে রাখবেন। তো সেই কটা টাস্ক করে রাখলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী আপডেট আসলে আমি জানাই দেবো। তো এখানে আপনি ওয়ালেটে $5 মতো রাখবেন। দেখেন আমি ওয়ালেটে $60.87 রেখেছিলাম, তার মধ্যে মাত্র 44 সেন্ট আছে, তার মানে আপনি $5 বেশি রাখবেন। যাই হোক, আরেকটা কোয়েস্ট আমাদের ক্লেম অ্যাভেলেবল আসছে, দেখি ডেইলি কোয়েস্টে যে এনার্জি ক্লেমের মানে ফার্স্ট এনার্জি ক্লেম করলাম সেটা আছে। তো সব মিলে আমাদের দেখেন এনার্জি কতগুলো, এনার্জি 0.09 এনার্জি অ্যাড হয়েছে। মাই হ্যাশটেট অনেক বেটার আছে, এখানে রেফার করলেও হ্যাশটেট বাড়ে, চাইলে রেফার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন বক্স। দেখা পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।